দর্শক আমন্ত্রণ অ্যানোটেক্স মতিঝিল থেকে, সাথে আছে আমি জিমি আমির। আজকে আমরা আলোচনা করব পাটের বহুমুখী ব্যবহার নিয়ে। আর আমাদের স্টুডিওতে আলোচনার জন্য এসেছেন এম এ কাদের সরকার, তিনি সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। এম এ কাদের সরকার, আপনাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি দীর্ঘদিন ধরে পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে পাট নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, কাজও হচ্ছে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটি আমরা দেখছি যে বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে কিন্তু বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে পাট দিয়ে, এবং সেগুলো নিত্য কাজের ব্যবহারের জন্যই পণ্যগুলো তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের আসলে এখন এই মুহূর্তে সবকিছু মিলে চিন্তাটা কি, যে পাটের এই পণ্যগুলোকে আমরা কিভাবে দেশ এবং দেশের বাইরে পরিচিত করতে পারি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার চ্যানেলের যে দর্শক শ্রোতা তাদেরকে। আসলে পাট আপনি নিজেই বলেছেন যে পাট নিয়ে অনেক চিন্তা ভাবনা শুরু হয়েছে। আপনারা এটা জানেন যে পাট আসলে বাংলাদেশে যদি বলা হয় স্বাধীনতা পূর্ব কাল থেকে 71-এর আগের থেকে এই দেশের পাকিস্তানে, তদানীন্তন পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান যখন ছিল তখনও এই দেশে পাটের 80 বা 100 ভাগ পাট এখানে উৎপন্ন হতো। এবং পাকিস্তান আমলে যে সমস্ত জুট মিলগুলো তৈরি হয়েছিল তার সিংহভাগ কিন্তু এখানে। স্বাধীনতার পরে যখন নতুন সরকার, বঙ্গবন্ধু সরকার দেশে আসেন 75 পর্যন্ত কিন্তু পাটের গুরুত্ব যথেষ্ট ছিল। জুট মিলগুলো 72-এ জাতীয়করণ করা হলো। তারপরে জাতীয়করণ করার পরে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন সৃষ্টি হলো। তার নিয়ন্ত্রণাধীনে প্রায় 80-85টা জুট মিল ছিল। পরবর্তী 75-এর পরে সরকার যে আসছে জুট মিলগুলো তখন বেসরকারীকরণ করে ফেলে। বেসরকারীকরণ করার ফলে, নিয়ম করার ফলে 85 জুট মিল থেকে প্রায় কমতে কমতে এখন প্রায় 26টি জুট মিল এখন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসির নিয়ন্ত্রণাধীন। তো এরপরে যেটা দাঁড়ালো যে 26টার মধ্যে 3টা বিভিন্ন জুট রিলেটেড মেশিনপত্র তৈরি করে, আর 23টা জুট মিল বাস্তবে পাটজাত দ্রব্য উৎপাদন করে। এবং সেইগুলা ম্যাক্সিমামে আপনার ট্রেডিশনাল পণ্য, প্রচলিত পণ্য, যেমন হেসিয়ান, সালা, চট, ব্যাগ, এই জাতীয় জিনিস, এগুলোর প্রায় 80 থেকে 90 ভাগ রপ্তানি হয়, আর 10 ভাগ ধরেন দেশে ব্যবহার করা হয়। কিন্তু যেটা ঘটছে সেটা হলো যে পাটের দাম পড়ে যাওয়ার কারণে কৃষকরা কিন্তু পাট উৎপাদন করাও কমিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার পরে উনি বুঝতে পারলেন যে আসলে সারা বিশ্বে যখন প্লাস্টিক, পলিথিন এগুলা পরিবেশ বিপর্যয়ের কথা আলোচিত হচ্ছে এবং বাংলাদেশে হচ্ছে, তো সেই জন্য এখন এমন একটা পণ্য পাট যেটা বায়োডিগ্রেডেবল, এটা পরিবেশ বান্ধব, এই জিনিসটা যদি আমরা প্রসার করতে পারি তাহলে পাট আজকে এই যে পাটের যে দশাটা সেটা থেকে খারাপ অবস্থা থেকে উত্তরণ ঘটানো যাবে। সেই জন্য উনি একটা নির্দেশনা দিলেন যে পাটজাত পণ্য উৎপাদন করতে হবে, পাটের পণ্যকে আধুনিকায়ন, পাট যন্ত্রপাতিগুলো আধুনিকায়ন করে আধুনিক সমস্ত পাটজাত পণ্য উৎপাদন করতে হবে এবং পাটের উৎপাদন বাড়াতে হবে। কি করা যায়? তো দুটা জিনিস সেখানে সরকার উদ্যোগ নিয়েছে। একটা হলো যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, বাধ্যতামূলক পাট ওই যে মোড়ক পণ্য ব্যবহার 2010 চালু করলো। তাতে করে দেশে যে সমস্ত ছোট ছোট ব্যাগ, বিভিন্ন চালের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, অমুক বস্তা, এগুলো পাটের বাধ্যতামূলক আইন করা হয়েছে, মোবাইল কোড করা হচ্ছে বাধ্যতামূলকভাবে। পাটের ব্যবহার কিন্তু প্রায় 10 থেকে 15 ভাগ দেশে বেড়ে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো এই মোড়ক বাধ্যতামূলক করার পরে আমাদের পাটের দামও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইল। এখন একসময় পাট এবং ধানের দাম প্রায় সমান ছিল, আর ইদানিংকালে আপনি লক্ষ্য করেছেন ধানের দাম 700, 800, 900 টাকা হলো, পাটের দাম কিন্তু দ্বিগুণেরও বেশি। তো এইটা করাও কৃষকরা কিন্তু এখন পাট উৎপাদন আগের সাথে কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং আমরা যেটা করতে যাচ্ছি যে এই পাট কলগুলা 60-এর দশকের পাট কল, এগুলো দ্বারা সাধারণত প্রচলিত পণ্য হতো। এই পণ্য আসলে বাজারে দাম কম, এটা আপনি নিজেও বোঝেন যে 1 কেজি পাটের থেকে যে উৎপাদন হয় তার $1 বিক্রি হয়, মাত্র $1 বা কিছু বেশি হয়তো। মানে 1 কেজি পাট থেকে যে পণ্য, প্রচলিত পণ্য উৎপাদন হয় তাতে বাজারে সর্বোচ্চ $1, 70, 80, 85 টাকার বেশি বিক্রি করা যায় না। অথচ উৎপাদন খরচ পড়ে কিন্তু 100 টাকার বেশি। যার ফলে হয়েছে কি, পাট কলগুলা আমাদের লোকসানে পরিণত হচ্ছে এবং গভর্নমেন্ট প্রতি বছরই এই লোকসান থেকে ভর্তুকি দিতে হচ্ছে। এটা হলো সরকারি পর্যায়ে। আর বেসরকারি পর্যায়ে জুট মিল যারা করছে তারা পাট থেকে পাটের জন্য সুতা তৈরি করে ওগুলা বাইরে স্পিনিং মিল করে বিদেশে এক্সপোর্ট করছে, তাতে কিছু আমাদের বৈদেশিক মুদ্রা আসছে।
এখন সরকারি উদ্যোগ যেটা হয়েছে সেটা হলো আমরা দেখেছি যে এই পাটটাকে যদি আমরা বহুমুখীকরণ পাটকলগুলোকে যদি আধুনিকায়ন করতে পারি, অর্থাৎ নতুন মেশিনপত্র দিয়ে বহুমুখী পণ্য উৎপাদন করা যায়, যেমন ধরেন আপনার টেবিল ম্যাট, তারপরে আপনার গাড়ির ড্যাশবোর্ড, তারপরে আপনার পর্দার কাপড়, হোম টেক্সটাইল না হোম টেক্সটাইল না, কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি যে পাট থেকে পোশাকও তৈরি করা হচ্ছে, পাট থেকে সুতা, সুতার থেকে কাপড়, এটাও কিন্তু করা শুরু হয়ে গেছে প্রাইভেট লেভেলে কিন্তু করছে। এবং পাট থেকে পলিথিনেরও একটা প্ল্যান চলছে মনে হয়, এটা মনে হয় আপনিও শুনছেন, সাইকেল তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, মানে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে। কিন্তু এগুলা বেসরকারি পর্যায়ে কেউ কেউ করছে, সরকারি পর্যায়ে কিন্তু আমরা সেইভাবে উদ্যোগটা কখনোই নেওয়া হয়নি। এখন কিন্তু এই সরকারের আমলে আমরা সেই উদ্যোগটা নিয়েছি। আপনাকে শুনলে খুশি হবেন যে আমরা বড় একটা প্রকল্প নিয়েছি পাট কলগুলোকে বিএমআরই করার জন্য। এবং বিএমআরই করলে যেটা হবে, এখন প্রচলিত আমাদের যে জুট মিলগুলোর মধ্যে ক্যাপাসিটি হলো প্রায় 2,66,000 মেট্রিক টন প্রোডাকশন ক্যাপাসিটি, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদন করতে পারে কিন্তু মিটগুলোর ক্ষমতা কমে গেছে 1,10,000 মেট্রিক টন, অর্ধেকেরও নিচে নেমে গেছে তার উৎপাদন ক্ষমতা, বিকজ মেশিন পুরাতন। আর যদি আমরা ডাইভার্সিফাইড মেশিন আমরা করতে পারি, এই মেশিনগুলো আধুনিকায়ন করে আমরা নতুন ডাইভার্সিফাইড করতে গেলে কি বিদেশ থেকে আমদানি করতে হবে? এই মেশিনগুলো আনতে হবে বাইরের থেকে, অত্যাধুনিক মেশিন আমাদের সংযোজন করতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে 3টা জুট মিলকে সেভাবে আমরা করার জন্য মানে সহযোগিতাটা অলরেডি করছেন। অলরেডি আমরা প্রকল্প আমাদের মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে গেছে। আগামী 1-2 বছরের মধ্যেই কিন্তু সেটা আমরা উৎপাদন, আমরা মেশিনপত্র লাগিয়ে এই ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো উৎপাদন করলে যেটা হবে, আমরা দেখেছি 1 কেজি পাট থেকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করলে প্রায় $10 আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা, এম এ কাদের সরকার, আমরা একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক, আবারও আমন্ত্রণ অ্যাননটেক্স মতিঝিল থেকে। আপনারা দেখছিলেন পাট পণ্যের ব্যবহার নিয়ে আমাদের আলোচনা, এবং আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। এম এ কাদের সরকার, আমরা বিরতির আগে যেটি বলছিলাম যে সরকারের বিভিন্ন উদ্যোগগুলোর কথা আপনি জানাচ্ছিলেন। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে অনেক সময় ব্যাংক ঋণের একটা ব্যাপার থাকে, যারা আরো বেশি উদ্যোক্তা হতে চায় এই ক্ষেত্রে, যেহেতু আমাদের এই পণ্যটার আগ্রহ তৈরি হচ্ছে অনেকের মধ্যে, একটা ভালো ব্যবসারও একটা ইয়ে আছে, সেই ক্ষেত্রে ব্যাংক ঋণের একটা সমস্যা অনেকেই বলছেন। আবার দেখা যাচ্ছে যে ভারতের বাজারে সুতা তৈরির ক্ষেত্রেও একটা শুল্কের উপর একটা অতিরিক্ত ডিউটি তারা দিয়েছে। এই যে এই সমস্যাগুলো মোকাবেলা করে আমাদের রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, বা রপ্তানি আরো সম্ভাবনা তৈরি করতে এই সমস্যাগুলো মোকাবেলা করতে এখন কি কি করতে হবে? যেটা বললেন ব্যাংক ঋণের কথা, যেটা বললেন, এখন একটা ভালো খবর হলো ডাইভার্সিফাইড প্রোডাক্ট যারা উৎপাদন করছে প্রাইভেট লেভেলে এবং সরকারিভাবে আমরা করব, তাদের জন্য একটা সুখবর হলো সরকার 20% ক্যাশ ইনসেন্টিভ কিন্তু অলরেডি ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। এটা কিন্তু অলরেডি ইট ইজ ইন প্র্যাকটিস নাও। আর আরো অন্যান্য জুটে, যেমন সুতা বা পাটের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে ডায়াবেটিস ছাড়াও, সুতা বা একটু ফিনিশ প্রোডাক্ট, সালাদ, চট, এগুলোর জন্য আমরা অর্থ মন্ত্রণালয়কে লিখেছি, তাদের সাথে আলোচনা চলছে। এটারও কিছু ক্যাশ ইনসেন্টিভ যদি দেওয়া যায় তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু উৎসাহিত হবে এবং উৎপাদন বাড়লে পাট ও কৃষকরা কিন্তু এটা ন্যায্য মূল্য পাবে। যেমন ধরেন পাটের দাম এখন 1,900 টাকা বা 2,500 টাকা পার মন, কিন্তু যদি আমরা এই ডাইভার্সিটি প্রোডাক্টগুলো বলি, পাট কিন্তু আরো বেশি প্রয়োজন হবে আমাদের ফর আওয়ার প্রোডাকশন। তো কৃষকরা কিন্তু পাট করবে, এবং পাটের কিন্তু এখন যে 2,000 টাকার মধ্যে দাম আছে, সেটা হয়তো 3,000 3,500 টাকা পাটের মন হয়ে যাবে। কৃষকরা কিন্তু লাভবান হবে। কৃষকরা লাভবান হওয়া মানে এদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হওয়া। এটি মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে এতে করে দারিদ্র্য বিমোচনেও কিন্তু একটা ইতিবাচক সাড়া পড়বে। আর যেটা বললেন ব্যাংকে, তখন ব্যাংক কিন্তু আগায় আসবে। এক্সপোর্ট যখন বাড়বে, অন্যান্য যেমন গার্মেন্টসে ব্যাংক এখন ঋণ দেওয়ার জন্য আগায় আসতেছে, লাভজনক। ডাইভার্সিটি প্রোডাক্ট যখন বললাম না, 1 কেজি পাটের $1 বিক্রি করে, তখন বিক্রি করে $10। যখন $10 আর্ন করবো, তখন ব্যাংক দেখবে যে এইটা তো সাংঘাতিক প্রফিটেবল। ব্যাংক তো যেখানে প্রফিট সেখানে ইনভেস্ট করে, তো ওইটা প্রফিট দিকে ব্যাংকও কিন্তু আগে আসবে আরো সুবিধাজনক হারে ঋণ দেওয়া। নাম্বার 1। আরেকটা প্রশ্ন করছেন যে ইন্ডিয়াতে যে অ্যান্টি ডাম্পিং ডিউটি যেটা বলা হচ্ছে, বলছেন কাউন্টার বেলিং ডিউটি, এই ব্যাপারটা আসলে ইন্ডিয়া শুধু পাটের ক্ষেত্রে করে নাই, ইন্ডিয়া সার্বিকভাবে, মানে আমাদের যতগুলো প্রোডাক্ট ওখানে যায়, আমাদের না,
এটা ভুল বলছেন। শ্রীলঙ্কার থেকে অনেক জিনিস ইন্ডিয়াতে যায়, ভিয়েতনাম থেকে যায়, অন্যান্য জায়গার থেকে যায়, যেগুলো নিয়ে কিন্তু 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 অ্যাকাউন্টেবিলিটি ডিউটি করতে যাচ্ছে, কারণ তারা যাতে তাদের এই ডিউটিটা করলে তাদের দেশের যে প্রোডাক্টটা সেটা রক্ষা পাবে, এটা তাদের চিন্তা। তা আমরা কূটনৈতিক লেভেলে আলোচনা চলছে, এটা চূড়ান্ত হয় নাই পাটেরটা এখনো। এটা তারা একটা কমিটি করছিল, কমিটি করে রিপোর্ট সাবমিট করছে সরকারের কাছে। তা আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী সম্প্রতি ভারত কথা বলে তাদের সাথে এই ব্যাপারটা আলোচনা করেছেন। আমরা যতটুকু জানতে পারছি আমাদের কূটনৈতিক মহলে, বিশেষ করে এমবেসি এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে তৎপর রয়েছে, যাতে করে পাটের এই প্রোডাক্টের উপরে, সুতার উপরে যাতে কাউন্টারভেলিং ডিউটিটা না পালানো হয়, সেই জন্য এটা একটা আলোচনার মধ্যে আছে, এখনো চূড়ান্ত হয় নাই। আমরা চেষ্টা করছি। আচ্ছা, সরকারিভাবে প্রচারণার যে জায়গাটা, অর্থাৎ পাট পণ্য যাতে সবাই সব কাজে ব্যবহার করে, এই প্রচারণার জায়গাটা কি যথেষ্ট নাকি আরো করতে হবে? আর কিভাবে কমিউনিকেটিভ করা যায় প্রচারণাটা? এক্স্যাক্টলি, এটা এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আই এগ্রি, আমরা আসলে প্রচারণা সেভাবে করতে পারি নাই, যে মানুষকে পরিবেশ বান্ধব এবং জনবান্ধব পাট, এটা যাতে প্রচারণা আমাদের জন্য আমরা উদ্যোগ ব্যাপকভাবে আমরা নিয়েছি। যেমন ধরেন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট পর্যায়ে যে সমস্ত পাট উৎপাদন এলাকা, সে ডিস্ট্রিক্টগুলো আছে, বিশেষ বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ফরিদপুর, উত্তরাঞ্চল, এই বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাট অধ্যুষিত এলাকা, ওই এলাকা কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়েও আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, এবং আমাদের কিছু কিছু ভিডিও, আমাদের কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট, ভালো পরিবেশের পক্ষে কিছু কথাবার্তা, এগুলা দিয়ে আমরা সিডি টিডি বিভিন্ন জায়গায় মাস কমিউনিকেশন মিডিয়াকে আমরা ব্যবহার করব, যাতে করে মানুষ এই পরিবেশ বান্ধব পাটকে গ্রহণ করে, নাম্বার 1। নাম্বার 2, আমরা বিভিন্নভাবে সেমিনার, সেপনে এক্সিবিশন, এই জিনিসগুলো আমরা বিভিন্ন করব। আগামী 6 মার্চ আমাদের পাট দিবস আসছে, জাতীয় পাট দিবস ঘোষণা হয়েছে, ঘোষণা হয়ে গেছে, অলরেডি ঘোষণা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, তো এই জন্য এইটা ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। তারপরে আমরা বিভিন্ন এমবেসিতে, বিশেষ করে বিভিন্ন দূতাবাসে একটা সেল করে, সেখানে যাতে আমাদের উৎপাদিত পাটের যে সামগ্রী, এগুলা ডিসপ্লে সেন্টার আমরা করার জন্য সমস্ত এমবেসিতে চিঠিপত্র দিয়েছি, যাতে করে বিদেশিরাও বুঝতে পারছে যে এই জিনিসগুলো বাংলাদেশে প্রস্তুত হয় এবং এটার মূল্য সহ। আর আমাদের আরেকটা জুট ডাইভার্সিফিকেশন ডেভেলপমেন্ট সেন্টার, একটা সেন্টার করা হয়েছে, কিন্তু এখনো মনে হয় উদ্বোধন করা হয়নি। না, যারা এটা মোটামুটি আমাদের ডেকোরেশন কাজগুলো শেষ পর্যায়ে, আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। এখানে আমাদের দেশীয় পাট পণ্য, বহুমুখী জাতের যত প্রকারের আইটেম উৎপাদন হয়, সবগুলা কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে থাকবে, এবং ক্রেতা সাধারণ অনলাইন করতেছি, ক্রেতা সাধারণও যাতে করে অনলাইনে এই নাম্বার দেখে, এই কোড নাম্বার দেখে অর্ডার দিয়ে তারা এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে নিতে পারবে, কোথায় কোন জিনিসটা পাওয়া যায়। এই প্রচারণা কিন্তু আমরা এই জেডিপিসি থেকে আমরা অনলাইনে আমরা চালু করছি। জি, এম এ কাদের সরকার, আমরা আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, আপনারা দেখছিলেন অ্যানোটেক্স মতিঝিল থেকে, বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছিলেন অ্যানোটেক্স মতিঝিল থেকে, সাথে আছে আমি জিমি আমির, এবং আমার সাথে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। এম এ কাদের সরকার, আমরা অনেকগুলো আলোচনা করেছি, কিন্তু আরেকটি জিনিস যেটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে মানে অনেক বেশি বিনিয়োগ নেই বা বড় বিনিয়োগ নেই। আমরা যেটা দেখছি ছোট ছোট অপরিকল্পিত বিনিয়োগগুলো হচ্ছে, বা ব্যক্তি খাতে খুব ছোট ছোট নিজের ইন্টারেস্ট থেকে হয়তো কিছু করছে, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিকভাবে কি কোনো কিছু করা যায়? মানে আমরা যেটা দেখছি গার্মেন্টসে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হচ্ছে, সেখানে পাটে এভাবে করা যায় কি? আচ্ছা, না, এটা খুব ভালো প্রশ্ন। আসলে বিনিয়োগ নাই যে এখন বড় আকারের, এটার কারণটা হলো ওই যে কথাটা বললাম, আমাদের মার্কেট সংকুচিত হয়ে গিয়েছিল, আর পাটের উপর গুরুত্ব কম দেওয়ার কারণে পাটের উৎপাদন কমে গেছিল দেশে। তারপরে হয়েছে কি যে এই সমস্ত কারণে কিন্তু বড় বিনিয়োগ হয় না, আর যা উৎপাদন হচ্ছে ডাইভার্সিফাইড প্রোডাক্টের কম, ট্রেডিশনাল প্রোডাক্ট যা বিক্রি করলে তেমন লাভ ছিল না, এই সমস্ত কারণে কিন্তু বড় বিনিয়োগ আসে নাই। কিন্তু একটা আশার কথা এবং ভালো একটা সুখের কথা, আনন্দের কথা যেটা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পাটের উপরে সর্বাধিক গুরুত্ব এখন কিন্তু আমাদের আছে এবং ওনার নজর রয়েছে, যার জন্য যেটা হয়েছে, আমরা বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট এক্সপোর্টার্স, জুট ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এই বড় বড় কিছু অ্যাসোসিয়েশন তারা করছে, তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, এবং তারাও দেখছে যে বহুমুখী পাট পণ্য যদি উৎপাদন ব্যাপক হারে করা যায়, বিদেশে রপ্তানি করা যায়, তাইলে এই বর্তমানে গার্মেন্টসের যে রপ্তানির যে অবস্থা এখন 30 থেকে 35 বিলিয়ন ডলার,
সেইটা কিন্তু সাইড বাই সাইড কিন্তু পাট থেকে আমরা যদি সুতার থেকে গার্মেন্টস তৈরি করি, এবং গার্মেন্টসের সাথে সাথে আমরা পাট থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা তৈরি করব, সেটা হল ভিসকস। ভিসকস হলো অত্যন্ত সুপার ফাইন ফেব্রিক ফ্রম জুট, অর্থাৎ এটা খুবই কস্টলি। এই জিনিসটা কিন্তু আমাদের পাট থেকে, ভালো পাট আমাদের দেশে, ইভেন সবচেয়ে পৃথিবীর বেস্ট কোয়ালিটির পাট আমাদের দেশে হয়, এবং সবচেয়ে বেশি পরিমাণ পাট হয় বেস্ট কোয়ালিটির। সেই কারণে এখানেই ভিসকসটা আমরা করব। এখানে চাইনিজ গভর্নমেন্টের সাথে আমাদের একটা এমইও হয়ে গেছে, আমরা একটা প্রকল্প নিয়েছি এবং বড় রকমের প্রকল্প, সেটা চাইনিজ গভর্নমেন্ট আমাদের সহায়তা করবে। তাহলে এই ভিসকস উৎপাদন হবে, এবং জুট এক্সপোর্টার্স ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন যারা আছে তারাও খুব আগে আসতেছে। এই জিনিসগুলা চায়নাতে, ইউরোপে ব্যাপক বাজার কিন্তু আছে, যেটা আমি আগেই বলছি। আগামী 2 বছরের মধ্যে ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়ন এলাকায় সমস্ত প্লাস্টিক, পলিথিন এগুলা নিষিদ্ধ ঘোষণা হচ্ছে, এটা আমরা জানতে পারলাম। যার ফলে তখন কিন্তু হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়বে তাদের এই ধরনের বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব পাটের জিনিস। এগুলোর জন্য আমাদের তো মানসিক প্রস্তুতি, আমাদের বাস্তব প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি কিন্তু সরকারি ব্যবহার নিচ্ছি, বেসরকারি ব্যবহার তাদেরকে বলে দিয়েছি। তো এই জিনিসগুলো আগামীতে পাটের দামও কিন্তু এখন অনেক কৃষক ভালো পাবে। আরেকটা কাজ কি করা যায়, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে লোকালি এমবাসিগুলোকে পাটের মানে পাটের এই প্রোডাক্টের হয়তো লিস্ট পাঠানো হচ্ছে, বা পাটের বিভিন্ন পাঠানো হচ্ছে, প্রোডাক্ট পাঠানো হচ্ছে। এরকম কি করা যায় যে ওয়ার্ল্ডের যে জায়গাগুলোতে সম্ভাবনা আছে, বা যে জায়গাগুলোতে আমরা পাটের এই পাটজাত দ্রব্যগুলো রপ্তানি করতে পারি, ওদেরকে ঢাকায় ডেকে কোনো একটা বড় সম্মেলন করা, এবং সেই সম্মেলনে আমাদের তৈরি এই পণ্যগুলো উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা, এবং তাদেরকে প্রভোগ করা যে আমাদের এখান থেকে কিনতে পারা বা তাদেরকে অর্ডার, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি কিনা। এটা তাদেরকে ডেকে মানে সম্মেলন করার প্রস্তুতি বা এরকম চিন্তা এখনো আমাদের মধ্যে নাই। তবে একটা ভালো জিনিস হলো, আগামী মার্চ মাসে আইপিইউ, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন, আন্তর্জাতিক যে একটা সংসদীয় একটা বিশাল একটা বড় একটা সংগঠন আছে, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী। তো বাংলাদেশে কিন্তু আইপিইউর সম্মেলনটা হচ্ছে ঢাকায়, এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত। এখানে প্রায় 150 প্রায় তারও বেশি দেশের সংসদ সদস্যরা আসবেন, সরকারের প্রতিনিধি। এখানেও কিন্তু একটা বড় সুযোগ আছে, এই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। এটা প্রস্তুতি অলরেডি আমরা নিয়েছি। ওখানে 7 দিন একটা মেলা হবে ওই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। ওই মেলাতে সারা বিদেশিরা থাকবে 4 দিন, আর 3 দিন অতিরিক্ত আমরা রাখছি। ওখানে বাংলাদেশের যত প্রকার পাটপণ্য উৎপাদিত হয় সবগুলো ডিসপ্লে করা হবে, এবং তাদেরকে আমরা ব্যাগ বা অন্যান্য জিনিস আমরা কিন্তু তাদেরকে প্রেজেন্ট করব। ওই জিনিসগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের দেশীয় সরকারের বড় বড় প্রতিনিধিত্ব, মন্ত্রীরা থাকবেন, স্পিকাররা থাকবেন, সংসদ সদস্যরা থাকবেন, প্রায় 150-র বেশি হাই প্রোফাইল। ওইটা আমরা ওইটা একটা বড় একটা কিন্তু আমাদের একটা প্রজেকশন কিন্তু ওই সময় আমাদের করতে যাচ্ছি। তো সেটাতে আমাদের মোটামুটি কাভার হয়ে যাবে। আর বাংলাদেশের যেখানে এমবিসি, বাংলাদেশের যেখানে যেখানে রয়েছে বিশ্বের যে সব এমবিসিতে আমরা কিন্তু পাটজাত পণ্যের পাঠাচ্ছি, নমুনা পাঠাচ্ছি। ওখানে তারা তাদের এমবিসিতে এইভাবে ডিসপ্লে করবে, বলে বাংলাদেশের প্রোডাক্ট এই জিনিস না। এখন আসলে আমাদের এই মানে নিজেদেরকেই সর্বোচ্চভাবে এগিয়ে যেতে হবে নিজেদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য। যে এম এ কাদের সরকার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ন্যানোটেক্স মতিঝিল থেকে। আজকে আমরা আলোচনা করলাম পাট পণ্যের বহুমুখী ব্যবহার নিয়ে। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।